জেলা শাসকের নিকট বারবার জানানো সত্ত্বেও কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ লোকসেবক সংগঠনের সচিব সুশীল মাহাতোর। বড়াবাজার ব্লকের অন্তর্গত শুকুরহুট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 1,19,00,000 টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অতিরিক্ত শ্রেণীকক্ষ। লোকসেবক সংগঠনের সচিব সহ এলাকার সাধারণ মানুষের অভিযোগ, বিদ্যালয়ে চত্বর বাদ দিয়ে অনেকটা দূরে সেই নির্মাণ কাজ শুরু হয়েছে, যেখানে স্কুল কর্তৃপক্ষের থেকে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে অসুবিধা হবে। অন্যদিকে তারা দাবি জানান, বিদ্যালয় চত্বরের মধ্যে যে দুটো বিল্ডিং নষ্ট হয়ে অনিবার্য অবস্থায় পড়ে রয়েছে, সেগুলো ভেঙে যদি নির্মাণ কার্য হয় তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদেরও সুবিধা হবে। জানা যায়, নির্মাণ কার্য বন্ধের দাবিতে ইতিমধ্যে গ্রামে মিছিল করা হয়েছে লোকসেবক সংগঠনের উদ্যোগে, তবুও কোনো প্রশাসনিক সাড়া পাওয়া যায়নি। অবশেষে গতকাল রাজ্যপালের কাছে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান সচিব। প্রশ্ন করব। শুকুরহুট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ক্লাস তৈরি হচ্ছে, নতুন ভবন। তো গ্রাম থেকে একটা আওয়াজ উঠছে স্কুলের ক্যাম্পাস থেকে অনেক দূরে সেটা তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে আপনি বিভিন্ন জায়গায় লিখিতভাবে অভিযোগও করেছেন, ওটা বিষয়টা কি বলুন। বিষয়টা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন এই হাই স্কুল শুকুরহুট হাই স্কুল 1968 থেকে কম করে 2010 পর্যন্ত এই বিল্ডিংয়ে পড়াশুনো হয়েছে। কিন্তু যখন এরা বুঝেছে এটা রিজেক্ট পর্যায়ে, এটা কোনো রকমভাবে ব্যবহার করা যেতে পারে না, যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে এই বিল্ডিংটা ব্যবহার হয় না। এই বিল্ডিংটা ব্যবহার না হওয়ার পর নতুন বিল্ডিংয়ের জন্য পেছন দিকে একটা বিল্ডিং তৈরি করেছে সরকারি টাকায়, প্রায় কয়েক লক্ষ টাকা দিয়ে বিল্ডিংটা হয়েছে, আপনারা হয়তো ছবি টবি নিয়েছেন। সেই বিল্ডিংটাও কমপ্লিট হওয়ার পরে দেখা গেল সেটা বিপজ্জনক ঘর তৈরি করা হয়েছে, ওটা ব্যবহারের যোগ্য নয়। পরে সরকার সেটা বাতিল করেছে, এই ঘরটা ব্যবহার করা যাবে না। অন্যদিকে এই বিল্ডিং হচ্ছে স্কুল, বর্তমানে অফিস স্টাফ রুম থেকে শুরু করে ক্লাসরুম, পেছনের দিকেও বিল্ডিং আছে। কিন্তু এই বিল্ডিং থেকে যে দূরে বিল্ডিংটা তৈরি করা হচ্ছে, সেই বিল্ডিং ব্যবহার করতে গেলে এই পুরনো বিল্ডিং ভাঙা ছাড়া কোনো উপায় নেই। বিনা ভাঙে ওই ক্যাম্পাসে কখনোই যাওয়া যাবে না, এবং সেটা অনেক দূরে। যদি এই বিল্ডিং ভাঙতেই হয় তাহলে অত দূরে বিল্ডিং করে ছাত্রছাত্রীদের নিরাপত্তার অসুবিধার পরিস্থিতি তৈরি করার যুক্তিটা আমরা খুঁজে পাচ্ছি না। এখন বিষয়টা যে প্রশাসনের ব্যাপার, টাকা মঞ্জুর করে দিয়েছে তারা, এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, যেমন ওই বিল্ডিংটা তৈরি করার পরে টাকা খরচ হয়ে গেছে। এখন সেখানে কারা অপরাধী এই বিষয়টাও এখন তো চিহ্নিতকরণ করা হয় না। তাহলে টাকা পাওয়ার পরে জাকুজি করে খরচ করে দিল, তারপরে তাদের কোনো অসুবিধা নাই, কারো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি এই পর্যন্ত, প্রায় 7 বছর হয়ে গেল। অন্যদিকে সেই পরিকল্পনা নিয়েই ওইখানে বিল্ডিংটা হচ্ছে, ব্যবহার হলো কি না হলো সেটা তাদের দেখার দরকার নয়। কিন্তু আমরা যারা এই এলাকায় বসবাস করি, এই স্কুলেই আমি 5 থেকে ক্লাস 10 অবধি পড়াশুনো করেছি। এই স্কুলের ইতিহাস আমার জানা। এই ক্যাম্পাসেই তখন হাই স্কুলটা চলতো ক্লাস 10 অবধি, কোনো অসুবিধা হয়নি। এই দিকটায় তখন কোনো বাউন্ডারি ছিল না, কিন্তু নিরাপত্তার কোনো অসুবিধা হয় নাই। কিন্তু আপনারা দেখলেন পেছনের দিকে সেখানে মদের বোতল পড়ে আছে, ওইদিকে ক্যাম্পাস ফরমেশন করার পরে। মানে এখানে যে একটা কন্ডিশন বা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ বহির্ভূত অবস্থায় এই স্কুলটা চলছে। আমরা জানি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেখানে স্কুল ছুটি থাকলেও সেই স্কুলের অফিস কিন্তু নিয়ম মতো 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকার কথা, এটা আইন। কিন্তু আজকে আমি বিভিন্ন সময় এখানে এসেছি, অফিস টফিস খোলা হয়নি। আরেকটা মারাত্মক বিষয় যেটা উত্থাপন করেছে ওই বিল্ডিং করার পিছনে, আনন্দবাজারে আমি বাইকটা দেখেছি, সেখানে বলা হচ্ছে যে জায়গায় স্কুল কমিটি ঠিক করেছিল বিদ্যালয় নির্মাণের জন্যে, সেই জায়গাটা নাকি মাটিটা ঠিক নয়, মাটির অসুবিধা আছে, যার জন্য ইঞ্জিনিয়ার বলেছে যে ওই জায়গায় মাটিটা ঠিক হবে। আমি বলছি পড়ুয়ারের জন্য বিল্ডিং না বিল্ডিংয়ের জন্য পড়ুয়া, বিষয়টা প্রশ্নের। কিন্তু আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনিয়ার প্রত্নতাত্ত্বিক সহ বিষয়টা বোঝে, না প্রত্নতাত্ত্বিক বিদ আলাদা এবং ইঞ্জিনিয়ার আলাদা।
আমি এইখানে প্রশ্ন করছি, ব্লক প্রশাসনের কাউকে নাকি আধিকারিককে জিজ্ঞেস করেছিল, সেখানে নাকি তিনি বলছেন যে ইঞ্জিনিয়ার কথা বলেছে। আমি বলছি যে প্রত্নতাত্ত্বিক আর ইঞ্জিনিয়ার কি এক? যদি এটা হয়, আমার প্রশ্ন, সেই মাটি পরীক্ষা করার পর ওই টাকাটা খরচ করা হচ্ছে তো, কারো বাপের ঘরের টাকাটা আমরা তো এখানে ব্যবহার করছি না, আমরা নিজস্ব টাকা ব্যবহার করছি না। তাহলে সেই টাকা খরচ করার আগে ভাবতে হবে যে সেটা জনসাধারণের উপযোগী কি অনুপযোগী। এই বিষয়টাকে লক্ষ্য করে আমি কমপ্লেন করেছি, আমি মিছিল করেছি, আন্দোলন করেছি, প্রতিবাদ প্রচারপত্র দিয়েছি, আমি ডিএমকে জানিয়েছি 2 বার ধরে, কালকেও জানিয়েছি, রাজ্যপালের কাছে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকেও কপি দিয়েছি, ডিআই এবং ডিএমকে। কিন্তু এরা এখনও নির্বিকার আছে। আমার যেটা মনে হয় ডিআই অফিস, ব্লক এবং স্কুল কমিটি পুরোপুরি একত্রিতভাবে যৌথ সাজসে টাকা তছরূপ করার পরিকল্পনা নিয়েই এত দূরে বিল্ডিংটা করছে। কারণ একটা বিল্ডিং রিজেক্ট হয়ে গেছে, ব্যবহার হয়নি, কই কমপ্লেন তো আসেনি, কোনো সরকার কোনো কমপ্লেন করেনি, তো কেন বিল্ডিংটা এইভাবে রিজেক্ট হবে? কার অপরাধে বিল্ডিংটা রিজেক্ট হয়েছে এই কথা তো বলছে না। এটাও সেই প্রশ্ন আসবে না বলেই, যে প্রশ্ন করলে তো ডিআই অফিস করবে, ব্লক অফিস করবে, তাহলে তারা যদি নির্বিকার থাকে তাহলে নিরাপদ, সেখান থেকে টাকা তছরূপ যতই হোক, যাই হোক একটা টাকা তো আমাদের ইয়েতে আসবে। আজকে আমি সেই জায়গা থেকে বলছি যে শিক্ষক নিয়োগের দুর্নীতি যদি রাজ্য সরকার 26,000 শিক্ষকের দুর্নীতি করে টাকা নিয়ে সেখানে কে সঠিক শিক্ষক, কার মেধাশক্তি ঠিক আছে কি না আছে সেই সব লক্ষ্য না করে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করে 5-7 বছর ধরে তারা কাজ করছে, তারপরে তারা রিজেক্ট হয়ে গেল। কিন্তু এই বিষয়টা যারা করতে পারে, বর্তমান শাসক শ্রেণী এটার সঙ্গে পরিকল্পনা মাফিক যুক্ত আছে এবং শুধু টাকা তছরূপের লক্ষ্য ছাড়া অন্য কিছুই নয়, স্কুলের দিকটা লক্ষ্য করছে না। আমরা মনে করছি যে এই বিল্ডিংটা রিজেক্ট হয়ে আছে, এইখানে বাচ্চারা ঘোরাফেরা করে, যে কোনো সময় এই দিকে বাচ্চা যাবে না এটা তো বলা যায় না, যে কোনো মুহূর্তে বাচ্চা গেলে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সেই বিল্ডিংটা 15 বছর ধরে রাখা হয়েছে কেন? এই বিষয়টা স্কুল কর্তৃপক্ষ নিশ্চয়ই ভাঙার জন্যে, বাড়িটাকে নিরাপদ ছাত্রছাত্রীদের রাখার জন্য কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমার মনে হয় না। আমি হেডমাস্টারের সঙ্গে কথাবার্তা বলেছি, হেডমাস্টার মশাই কিন্তু এই বিষয়ে নিরুত্তর থেকেছেন, কোনো উত্তর দেওয়ার সামর্থ্য হয়নি যে কেন অত দূরে বিল্ডিং করছেন আপনি। এটা জনসাধারণের দিকটাকে লক্ষ্য করে এবং বিশেষ করে পড়ুয়াদের জীবনযাত্রাটাকে লক্ষ্য করে আমি এই কমপ্লেনগুলো করেছি। এইখানে আমরা গণতান্ত্রিক পরিস্থিতিতে বিদ্যালয় চলুক, নিরাপদভাবে বিদ্যালয় চলুক, এটাই আমাদের লক্ষ্য। সুকুরুটু হাই স্কুলের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। হ্যালো, হ্যাঁ, তো কি বলবেন? আমি বলতে চাইছি যে আমাদের যেগুলো পুরানো বিল্ডিং আছে, ওই পুরানো বিল্ডিংগুলা ভাঙিয়ে করলে ভালো হবে। আমাদের ওখানে দূরত্ব হচ্ছে, সেটা ছেলের অসুবিধা হবে। পুরানো বিল্ডিংগুলো কেমন অবস্থায় আছে? ওগুলা তো রিজেক্ট হয়ে গেছে একদম, ওগুলার অবস্থা খারাপ। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে ভালো হয়, এইখানে ইয়া করে ভাঙিয়ে এইগুলাকেই তৈরি করো, ওইগুলা বাদ দিয়ে আমরা এটাই চাইছি। গ্রামের থেকে একটা গুঞ্জন উঠছে আপনাদের সুকুরুটু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ বিদ্যালয় চত্বর থেকে অনেক দূরে নির্মাণ হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, হচ্ছে দূরে নির্মাণ হচ্ছে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছিলাম যে যাতে এখানেই হয় আর কি, ওইটা ভাঙিয়ে। পুরনো বিল্ডিংটা মানে এই যেটা আগেকার পুরানো স্কুল আছে সেইটা ভাঙিয়ে যদি করা হতো তাহলে ভালো হতো আর কি। এখন কি অসুবিধা হবে বলে মনে করছেন আপনি? দূরে হচ্ছে তার কারণে কি অসুবিধা হতে পারে? মানে ছেলে নিরাপত্তা থাকবে না আর কি পরিচয় আপনার, কি নাম? বলরাম মাত। কোথায় বাড়ি? এইখানে সুকুরুটু।